আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও সীমান্ত সহযোগিতা নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। উভয় দেশের সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে চীনের অবস্থান নিয়ে আলোচনা। ঢাকায় চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। এই বক্তব্য আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। থাইল্যান্ডে ট্রাক দুর্ঘটনায় 9 বৌদ্ধ ভিক্ষুকের মৃত্যু। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে এক 11 বছর বয়সী বালকের পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রী ভিক্ষুকদের উপর তুলে দিল ঘটনাস্থলে। 9 জন ভিক্ষুক মারা যান। আন্তর্জাতিক কূটনীতি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বৈঠক ও কূটনৈতিক তৎপরতা চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার পর উভয় দেশে একে অপরের উপর পাল্টা মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। গত 24 ঘন্টায় বহু বেসামরিক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বিশ্বজুড়ে হান্টো ভাইরাসের প্রাদুর্ভাব এখন পুরোপুরি শেষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় 6.5 বিলিয়ন মানুষ মারাত্মক বায়ু দূষণের মধ্য দিয়ে বাস করছে, যা বছরে প্রায় 6.7 মিলিয়ন অকাল মৃত্যুর জন্য দায়ী। নিনো নিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কতা। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুলাই সেপ্টেম্বরের মধ্যে এল নিনোর প্রভাব দ্রুত বাড়তে পারে, যা তাপপ্রবাহ, খরা এবং মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে ফেলতে পারে। বিজ্ঞানীরা এক্সোজোম ড্রাগ ডেলিভারি প্রযুক্তির মাধ্যমে এমন এক ব্রেকথ্রু অর্জন করেছেন, যার ফলে এখন মস্তিষ্কের কঠিন রোগগুলো, অ্যালঝেইমার্স ও ব্রেন টিউমার ওষুধ সরাসরি মস্তিষ্কের কোষে নিখুঁতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 ম্যাচ আজ শুরু হচ্ছে। আজকের উল্লেখ্য ম্যাচ কানাডা বনাম মরক্কো ও প্যারাগুয়ে বনাম ফ্রান্স। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।